দুদিন বাদে অবসর নিচ্ছেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আলাপন বন্দ্যোপাধ্যায়ের পর মুখ্য সচিবের দায়িত্ব নিয়েছেন তিনি। জানা যাচ্ছে 1 মাস আগে কেন্দ্রকে হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধির আবেদন চেয়ে চিঠি লিখেছে রাজ্য, কিন্তু চিঠির কোনো উত্তর এখনো মেলেনি বলেই খবর। ভোটের আগেই অবসর রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। 30শে জুন অবসর নেওয়ার কথা তার, কিন্তু বাংলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রাক মুহূর্তেই মুখ্য সচিবের অবসর নিয়ে চাপে রাজ্য। ইতিমধ্যে কেন্দ্রের কাছে মেয়াদ বৃদ্ধির আবেদন করেছে রাজ্য, তবে কেন্দ্রের তরফে এখনো কোনো উত্তর আসেনি। সূত্রের খবর, হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধি না হলে পরবর্তী মুখ্য সচিব হতে পারেন বর্তমান স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা। সেক্ষেত্রে স্বরাষ্ট্র সচিব হতে পারেন বিবেক কুমার। এর আগেও দেখা গিয়েছে পূর্বতন মুখ্য সচিবের কার্যকালের মেয়াদ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ অবসরের পরেও তিনি এক্সটেনশন পেয়েছেন। আবার অনেকেই এক্সটেনশন প্রস্তাব পেয়েও গ্রহণ করেননি, এমন নিদর্শনও রয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই হরিকৃষ্ণ দ্বিবেদীর এক্সটেনশন সংক্রান্ত ফাইল দিল্লির কর্মীবর্গ দপ্তরে পাঠানো হয়েছে। উল্লেখ্য, এই দপ্তরটি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে। এখনো হরিকৃষ্ণ দ্বিবেদীর এক্সটেনশন সংক্রান্ত কোনো সবুজ সংকেত আসেনি। 2021 সালে আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। তার আগে তিনি রাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন। হরিকৃষ্ণ দ্বিবেদী 1988 সালে ক্যাডারের IAS মুখ্য সচিব হওয়ার আগে তিনি বেশ কিছুদিন অতিরিক্ত মুখ্য সচিবের দায়িত্ব সামলেছেন। তিনি অর্থ সচিব ও স্বরাষ্ট্র সচিবেও দায়িত্ব সামলেছেন। ইয়াসের পর দিল্লিতে প্রধানমন্ত্রী পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী ও তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়। আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলির নির্দেশ দেয় কেন্দ্র, তা নিয়ে প্রচুর জলঘোলাও হয়। এরপরই অবসর নেন আলাপন বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা। সেই বিতর্কের আবহেই মুখ্য সচিব হয়েছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।